الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গতকাল আমরা কবরের আলোচনা করছি। আজকে আমি বলবো বরজখ। কবরের এক অর্থ আর বরজখের আরেক অর্থ। কবরের অর্থ গতকাল বলেছিলাম, খেলা আছে কেন? লাশ, লাশের অংশ, পুরো লাশ হইতে পারে, আবার লাশের অংশ হইতে পারে, যেখানে থাকবে সেটাই বরজখ। তো একটু ভিন্ন। বরজখ হইল স্থান আর কাল, মানে সময়, দুইটা যদি মিলে তাহলে বরজখ, না মিললে বরজখ না। স্থান সর্বনিম্ন সর্ব-7তম জমিনের নিচে সিজ্জিন, সেখান থেকে শুরু, আর 7 আসমানের উপরে ইল্লিয়িন, এটুকু হচ্ছে সীমা। এটা হলো কি স্থান। আর সময় ইন্তেকালের পরে, কিয়ামতের আগ পর্যন্ত। তাহলে এই সময় আর জায়গা দুইটা যদি মিলে তাহলে বরজখ। আমরা জায়গায় আছি কিন্তু সময় হয়েছে, সময় হয়নি। বুঝেন না? আমরা ইল্লিয়িন সিজ্জিনের মাঝখানে না, কিন্তু আমরা তো কি পাইনি? সময় পাইনি। সময় কোথায় হইব? ইন্তেকালের পরে। বলে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? বরজখে আছে? উনি স্থান পাইছে, সময় পাইনি। কেন? সময় শুরু হবে কখন? ইন্তেকালের পরে। কি বুঝাইতে পারতেছি? ফেরাউনের লাশ আমরা বলি যে জমিনের উপরে আছে, আছে না? সে কোথায় আছে? বরজখে। কোথায় আছে? কেন? স্থানও পাইছে, সময়ও পাইছে। কেন? ইন্তেকাল হয়ে গেছে। আর সিজ্জিন ইল্লিয়িনের বাইরে না, এর ভিতরেই আছে। কি বলেন? এবং আমি সাথে এটাও বলে বলেন, সে কবর পাইছে কিনা? যেখানে আছে এটাই তার কবরের মধ্যে হায়াতের বিষয়ে আমার আপনার কি সম্পর্ক, কি বিশ্বাস রাখবো আমরা? এই বিষয়ে আমি আপনি বিশ্বাস রাখবো, প্রত্যেক ব্যক্তিকে কবরে যাওয়ার পরে রূহ ফেরে দেওয়া, রূহকে আবার সব ব্যক্তি একটু বেশি করে প্রশ্ন উত্তর যখন শেষ, প্রশ্ন উত্তর হয়, প্রশ্ন উত্তর শেষ, তো সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এদেরকে ঘুম পড়ায় দেওয়া হয়। যদি নেককার হয়, যে বদকার হয় কষ্ট শুনে কি বুঝতে পারছি? আর নবী ভিন্ন। নবীদের, আমরা সাধারণ ব্যক্তিদের তো সওয়াল জবাব, প্রশ্ন উত্তরের পরে ঘুমের স্বরূপ আসবে যদি নেককার হয়। নবীদের বেলা ঘুমের স্বরূপটাও আসে না। এই কারণে বলা হয় এদের হায়াত বড় শক্তিশালী। কাদের হায়াত? নবীদের হায়াত অনেক শক্তিশালী। কবরের মধ্যে 3 প্রশ্ন হলো, মার রব্বুক, মার নাবিয়্যুক, মা দীনুক। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি, ধর্ম কি? তাহলে ধর্ম আমার আপনার দরকার আছে না নাই? আমার